মোহাম্মদ সাজ্জাদ মোল্লা। আমরা ৬৪ জেলার ড্রাইভার সাহেব আমাদের এই সংগঠনের নির্যাতিত মোটর শ্রমিক একতক্ষ সমগ্র বাংলাদেশ। এটা আমাদের ড্রাইভার সাহেবদের নিরাপত্তার জন্য, আমরা কেউর বিরুদ্ধে না। আমরা ৬৪ জেলার ড্রাইভার সাহেবদেরকে ইনভাইট করছিলাম। তারা আমাদের বাংলা বাজার যে অফিস আছে কেন্দ্রীয় কার্যালয়, সেই জায়গায় সবাই আসছে। কিন্তু অতিরিক্ত মানুষ হওয়ার ড্রাইভার সাহেব হওয়ার জন্য আমরা একটি ক্লাব নিয়েছিলাম, ফৌজদারহাট বাদশাহ ক্লাব, জলিল বাদশাহ ক্লাব। ওই জায়গায় আমরা যাই, আমরা ১০-১৫ মিনিট ওই জায়গায় আলাপ আলোচনা করি। হঠাৎ করে ওর নাম কি, জয়নাল বিন লাদেন, উনি কিছু মানুষ নিয়ে এসে আমাদের উপরে বা আমাদের ড্রাইভার সাহেবদের উপরে অতিরিক্তভাবে হামলা করে, বিশৃঙ্খলা ভাষায় কথাবার্তা বলে। তারপরে আমরা 999-এ ফোন দিই যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা যে জায়গায় যাই সেই জায়গায় আইনকে শ্রদ্ধা করি। 999-এ ফোন দিলে প্রশাসন আসে, আসার পরে আমাদেরকে আশ্বাস দিল যে আপনারা আপনাদের প্রোগ্রাম চালান, শেষ করে আসেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমরা প্রোগ্রামটা শেষ করে আসার পথে আমাদের উপরে এই জলিল গুন্ডা বাহিনী কিছু 20-30 জন লোক হবে, ওই জায়গায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে হামলা করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওই জায়গায় ছিল, দাঁড়াইয়েছিল, কিন্তু নীরব পালন করছিল, আমি জানি না কিসের জন্য। তারপরেও আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কারণ আমরা আইনকে যদি শ্রদ্ধা না করতাম তাহলে 999-এ ফোন দিয়ে তাদেরকে ডেকে আনতাম না। তো যাই হোক, এটার যথাযথভাবে আমরা সুষ্ঠু বিচার চাই। কেন আমাদের উপরে এভাবে আমাদের উপরে হামলা করলো, এটা যথাযথভাবে আমরা বিচার চাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আইনের সাথে আমরা আইনকে শ্রদ্ধা করে যথাযথভাবে যাতে এটার আইনি প্রক্রিয়ায় বিচার চাই। আমরা শান্তিপূর্ণ একটা মিটিং করতেছিলাম ফৌজদারহাট জলিলের এখানে বাদশা কমিউনিটি সেন্টারে। এমন সময় আমাদের অনুষ্ঠান চলা অবস্থায় একজন ভদ্রলোক আসে, পঙ্গু, উনি প্রতিবন্ধী। উনি আসি আমাদের এই মিটিংয়ের উপর অতকৃতভাবে ওনার হাতে লাঠি দিয়ে আমাদের উপর হামলা করে, অনেকজনকে গলা চিপে ধরে। উনি অনেক খারাপভাবে আমাদের সাথে বাজে ব্যবহার করে, কিন্তু আমরা ওনাকে বুঝাই শুনে পাঠাই দিই। পরবর্তীতে আমরা থানাতে এটা ইনফর্ম করি। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা মিটিং করেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের শান্তিপূর্ণ মিটিং শেষ করার পরে আমরা যখন বেরিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি অফিসের মধ্যে যাব, এমত অবস্থায় রাস্তা পার হইতে আমাদেরকে প্রায় 30-40 জন হাতে লাঠি এবং দেশীয় অস্ত্র এবং বিভিন্ন SS5 দিয়ে আমাদের কাছে, আমাদের গায়ের উপর, সবার উপর অতর্কিতভাবে হামলা করে। এতে আমাদের প্রায় 20-25 জন ভাই মারাত্মকভাবে আহত হয়। এবং আমাদের একজন ভাইকে, আমাদের কুমিল্লা থেকে উনি মেহমান, আমাদের 66 জেলা থেকে আমাদের মেহমান আসছে, তার ভিতরে আমাদের এক ভাইকে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উনি এখন মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে, ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা, আমরা এটা প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে, সরকারের কাছে এটা সুস্থ বিচার এবং সুস্থ বিচার চাই, তদন্ত করে যাতে আমাদের এটা সুস্থ বিচার হয়। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা অরাজনৈতিক দল। আমাদের এটা একটা ড্রাইভার সাহেবদের একটা অরাজনৈতিক সংগঠন। আমরা কারো ক্ষতি করি না। আমাদের এটাতে কোনো, আমরা ড্রাইভারদের উপকার করি। রাস্তাঘাটে আমাদের বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের ড্রাইভার সাহেবরা যায়। বিভিন্ন সমস্যা হয়, আমাদের ড্রাইভার সাহেবরা যায়। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা কোনো কারো পক্ষেও বলি না, কারো বিপক্ষেও বলি নাই। আমরা ড্রাইভাররা এটা একটা সুন্দর একটা অনুষ্ঠান করতেছি। এর ভিতরে আমাদেরকে এভাবে আসি হামলা করার জন্য কে বা কারা উস্কে দিয়েছে সেটা আমরা জানি না। তবে আমরা যতটুকু গোপন সূত্রে খবর পাইছি, এরা ফেডারেশনের, এই যে পঙ্গু যে লোকটা, উনি ফেডারেশন, শ্রমিক ফেডারেশনের একজন নেতা। উনি আসি আমাদেরকে এভাবে অতর্কিতভাবে হামলা করে এবং উনি এই লোকগুলিকে জড়ো করে এবং পুলিশ প্রশাসনের সামনেই আমাদের উপর এভাবে হামলা করে। পুলিশ প্রশাসন নিজেরা দাঁড়ায় দাঁড়ায় এগুলি ভিডিও করছে। এগুলি আমরা আমরা এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই দেশবাসীর কাছে এবং দেশের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। আমাদের এটা দাবি, আমাদের এটা সুস্থ বিচার চাই। আমরা কোনো কারো ক্ষতি করি নাই, আমরা এটা অরাজনৈতিক একটা সংগঠন, আমরা কোনো রাজনীতিতে নাই। এটা আমাদের ড্রাইভার সাহেবদের অরাজনৈতিক সংগঠন। অতএব আমাদের এই সংগঠনের উপর কেন এই হামলা হলো, এটার সুষ্ঠু বিচার চাই। আমি অতটুকু ভিতর থেকে যাইতে চাই না। দেখেন, আমরা শ্রমিকেরা একত্র হয়ে একটা সংগঠন করতেছি, এটা অনেকের সহ্য হইতেছে না, তাদের চাঁদা বন্ধ হয়ে যাবে, এই জন্যই তারা আমাদের ভিতরে বিতর্কিত আলোচনা করতেছে। দেখেন, আজকে গার্মেন্টস শ্রমিক বেতন আদায়ের জন্য রাস্তায় নামে আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করে, ব্যাংকের চাকরি যায় রাস্তায় এনে আমাদের গাড়ি ভাঙচুর করে। কিন্তু আমরা এত নির্যাতন হওয়ার পরও আমরা 1 মিনিটের জন্য আমরা রাস্তায় ব্রেকেট দিই না, কারণ আমরা রাস্তার ড্রাইভার। তারপরও আমরা, সরকারের, দেশের ক্ষতি হবে, মানুষ জন দুর্ভোগ সৃষ্টি হবে, এই জন্য আমরা কোনো আন্দোলনে যাই না। আমরা আইনের কাছে একটা সুস্থ বিচার চাই। যে প্রশাসন
যে ভূমিকা ছিল, কিন্তু ওনারা কেন ভূমিকা নেয় নাই তাদেরও আমরা এটা তদন্ত করার জন্য অনুরোধ করব সরকারকে। কেন পুলিশ থাকার সত্ত্বে এইভাবে আমাদের উপর হামলা করা হইলো? আমাদের ভাইদেরকে যেভাবে মারা হয়েছে, শত্রুর এইভাবে মারে না কেন? আমরা তো কোনো রাজনীতিক আলাপ আলোচনা করতে না। আমরা 64 জেলার ভাইরা, আমরা এখানে আছি, সবাই মিলেমিশে সবাই পরিচয় হবো। একজন এক এক জেলার মানুষ, আমরা এক জেলা থেকে অন্য জেলায় যাব, চাইলে এখানে বিপদ পারবো, ওইভাবে আমাকে সহযোগিতা করবে। এই জন্য আমাদের সংগঠন না, আমাদের কোনো উদ্দেশ্য নাই। ওই উদ্দেশ্য নাই, তারপরও কেন তারা আমাদের অতর্কিতভাবে হামলা করলো? এটার আমরা সুস্থ বিচার চাই। প্রশাসন থাকা সত্ত্বেও কেন আমাদের উপর এইভাবে হামলা করলো আমরা প্রশাসন, কিন্তু আমরা এত অত্যাচার 1 মিনিটের জন্য আমরা রাস্তায় দাঁড়াই নাই, রাস্তায় যানজট সৃষ্টি করি নাই, কারো ক্ষতি করি নাই। আমাদের জনবল খুব আজকে যে নির্যাতন হয়েছে আমাদের উপরে, সেটা প্রশাসন নিজের চোখে দেখছে এবং প্রশাসন নিজেই ভিডিও ফুটেজ নিছে। যেটা আমরা কোনো সংগঠনের বিপক্ষে কথা বলি না। আমাদের নীতিমালার মধ্যে আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন আমাদের অভিভাবক, সেটা আমরা সম্মান দিয়ে কথা বলে আসছি এবং কি সামনের দিকে বলে যাব। ওনারা আমাদেরকে কেন প্রতিপক্ষ ভাবে, কেন প্রতিহিংসা করে আমাদের প্রতি? আমরা কি মানুষ না? আমাদের এই নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠন একমাত্র রাজপথের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই মূলত এই সংগঠন তৈরি করা। এতে আপনাদের গা জ্বলে ভাই? কেন জ্বলবে? আপনি আমার ভাই, আপনি মানবিক কাজ করেন, আমিও মানবিক কাজ করি, আসেন হাতে হাত মিলিয়ে কাজ করি। সেটা করলেন না, উল্টো আমাদেরকে লাঞ্ছনা দিয়ে রাস্তা থেকে মেরে টর্চারিং করে দূরিয়ে দিলেন কেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওইখানে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এবং ফৌজদারহাট থানার পুলিশেরা ছিল এবং ওসি সাহেবও মনে হয় ছিল, কনস্টেবলরাও ছিল। ওনারা ভিডিও ফুটেজটা নিছে, আপনারা এটার মাধ্যমে তদন্ত করে দেখবেন আসলে দোষটা কার। আমাদের যদি দোষ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের উপর আপনারা যেটা দিবেন ওটা আমরা মেনে নেব ইনশাল্লাহ। আর যদি ওদের দোষ হয়ে থাকে আপনারা আইনের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনবেন। কারণ আমরা নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠন আইনকে শ্রদ্ধা করে চলি। অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠনগুলো আমাদের অভিভাবক, আমরা এখনো বলতেছি। আসসালামু আলাইকুম। থেকে না বলি, আমি পরেরটাই বলি। আমরা যখন মিটিং শেষ করে বের হইলাম, বের হওয়ার পরে পুলিশ ওখানে থাকা অবস্থায় পুলিশের সামনে আমাদের উপরে হামলা করা হলো। পুলিশ ওদেরকে বাধা দিচ্ছে ঠিকই, এটা হলো লোক দেখানি বাধা দেওয়া। শুধু মানুষকে দেখাইছে যে আমরা পুলিশ, আমরা বাধা দিচ্ছি। এটা কি কোনো বাধা ভিতরে পড়ে? পুলিশ আবার ভিডিও করে। পুলিশকে এখানে সাংবাদিকের দায়িত্ব পালন করতে আসছিল না আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসছিল? আমরা যে 999-এ ফোন দিয়ে পুলিশ আনাইলাম, আনার পরে ওনারা কি দায়িত্ব পালন করলো? তবে আমি অবশ্যই উপর মহলের কর্মকর্তার কাছে আমি আবেদন জানাই, এটা যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা ধন্যবাদ। এই যে তারা নিজেরাই নাকি একটা শ্রমিকদের মধ্যে একটা ইয়ে হয়েছে, হ্যাঁ, এতটুকু জানছি আমরা, আর অন্য কিছু জানি না। না, এই বিষয়ে কোনো আমাদের কাছে কেউ আসে নাই। আমাদের পদক্ষেপ কেউ অভিযোগ দিলে আমরা তো অভিযোগ নিয়ে মামলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।